দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা দেশ অথবা বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমেদন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা লিঙ্গে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ একদিকে বাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ঘন ঘন স্বপ্নদোষ হয়, যার ফলে কিন্তু আপনারা অনেকটাই দুশ্চিন্তায় ভুগছেন। তো বন্ধুরা, যাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা মাল পানির মতো পাতলা হয়ে গেছে, তাদের জন্য আজকের এই মহাঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে, এবং লিঙ্গ কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে, এবং আপনারা কিন্তু এই লিঙ্গ দিয়ে আপনার স্ত্রীর সাথে 1 থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে সেবন করেন, তো দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করলে আপনাকে লজ্জিত করে, আপনাকে ব্যর্থ করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ইদানিং আরও একটি সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি স্বপ্ন দোষ থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে সেবন করতে হবে। তাহলে কিন্তু আপনাদের স্বপ্ন দোষ কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে, এবং আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন, যদি এই ঔষধি গাছের শিকড়গুলো আপনার কবিরাজি নিয়মে সেবন করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছের এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির নাম হচ্ছে রসবরি অথবা ফটকা গাছ। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড় টানা 7 দিন সেবন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক কবিরাজ বা হাকিমের কাছ থেকে গিয়ে অনেক রকমের হালুয়া বা ওষুধ খেয়ে থাকেন লিঙ্গের সমস্যা দূর করার জন্য, কিন্তু বন্ধুরা, আপনাদের লিঙ্গ কিন্তু ঠিক হচ্ছে না, অথবা আপনাদের লিঙ্গ কিন্তু আরও রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং আপনাদের লিঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন আরও কম শক্তি পাচ্ছেন, এবং আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারতেছেন না। তো বন্ধুরা, যারা এই সমস্যার সম্মুখীন, তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে থাকে, তাহলে অবশ্যই এই ঔষধি গাছের শিকড়টি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছটি বা আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু এই ঔষধি গাছকে আর কোনো দিন অবহেলার চোখে দেখবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু যৌবনকে ফিরিয়ে আনার জন্য আপনারা এই ঔষধি গাছের শিকড়ই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা যদি 60 বছরের বুড়ো থেকে কিন্তু এই ঔষধি গাছের শিকড় আপনাকে 16 বছরের তরুণের মতো যৌন উত্তেজনা এনে দেবে, এবং আপনারা আপনার 16 বছরের স্ত্রীর মতো সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনারা ঠিকমতো শান্তি এবং ঠিকমতো সারা রাত ধরে ঠাপাতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনারা 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন, আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে সেবন করবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো কিন্তু আপনারা রাস্তাঘাট অথবা পতিত ক্ষেতের আশেপাশে এই ঔষধি গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে কবিরাজি নিয়মে সেবন করবেন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই ঔষধি গাছের শিকড়টি সেবন করার জন্য আপনার একটি পরিচিত একজন হাকিম বা পরিচিত কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড় সন্ধ্যার সময় তুলে ঔষধি গাছটি ভালোভাবে ধুয়ে নিয়ে, ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে, ঔষধি গাছের শিকড়ের সাথে আপনার বাসায় থাকে একটি পান দিয়ে ঔষধি গাছের শিকড়, 2 চা চামচ মধু, 2 চা চামচ কালি জিরা দিয়ে, একটি রসুন দিয়ে যদি সবার আধা ঘন্টা আগে ঔষধি গাছের শিকড় দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা, আপনাদের মুখে যে পর্যন্ত পান থাকবে সেই পর্যন্ত কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীর সাথে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন, এবং আপনার স্ত্রীর সাথে এত পরিমাণ ঠাপাতে পারবেন যে আপনার বউ আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে, এবং আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে অবশ্যই বাধ্য হবে, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।